জি, সালাম আলাইকুম। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শাইখ, বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। শাইখ, আমার একটা প্রশ্ন, এটা অনেকদিন থেকে করব কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। শাইখ, বিশেষ করে এখন শীতকাল না, এখন গ্রীষ্মকাল, তাও আমি একটু অর্থাৎ ফোর্সে চাকরি করি। ওই হিসাবে হয়তো শীতকাল বা গ্রীষ্মকালে এমনি আমি একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি। বিষয় হলো যে আমাদের যে ছেলেদের যে স্বপ্ন দোষটা, এটা আপনার প্রচন্ড শীতকালে হোক বা হয়তো গ্রীষ্মকালে হোক, কিন্তু শীতকালে শীতের কারণে বা গ্রীষ্মকালে হয়তো চাকরির ক্ষেত্রে রাত্রে এমন অবস্থায় বা হয়তো এমন কোনো জায়গায় থাকি যেখানে হয়তো রাত্রি যাপন করি, কিন্তু গোসলের কোনো পরিবেশ থাকে না। বা শীতকালে হয়তো প্রচন্ড ঠান্ডার কারণে আমার মনে হয় যে আমি গোসল করলে হয়তো বড় ধরনের অসুস্থ হয়ে যেতে পারি। এক্ষেত্রে হয়তো আমার কাছে উজুর পানি আছে। এক্ষেত্রে কি আমি মানে ফরজ গোসলের জন্য তায়াম্মুম করে এবং কাপড়টা চেঞ্জ করে এবং নামাজের জন্য উজু করে কি মানে ফজরের সালাদটা আমি জামাতে বা একা একা আদায় শীতকালে করতে না, পারি? শীতকালে নয়, বুঝলাম, শোনেন, শীতকালে নয় ঠান্ডা লাগছে আপনাকে, ঠান্ডাতে যদি ক্ষতি করে, ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু গরমের দিনে আবার গোসল করতে অসুবিধাটা কোথায়? গরমের দিনে তো বারবার গোসল করাও ভালো লাগবে। আমি বুঝলাম না আপনার তাই প্রশ্নটি একটু। গরমের দিনে এখন হলো আমি ফোর্সে চাকরি করার কারণে এমন এমন ক্ষেত্রে হয়তো যেখানে রাত্রি যাপন করি, যেখানে হয়তো আমার মানে গোসলের পানির কোনো ব্যবস্থা নাই, হয়তো আমি উজুর পানি সমান না থাকলে পানি কোনো হয়তো অসুবিধা একটা নেই, পানি না থাকলে কোনো অসুবিধা নেই। জি, হ্যাঁ। তো এখন আপনি ধরেন পানি আছে আপনার কাছে শুধু উজু করার সময়, আর উজু করলে ক্ষতি হবে না, কিন্তু গোসল করলে ঠান্ডার কারণে আপনার ঠান্ডা বেড়ে যেতে পারে, অসুস্থতা বেড়ে যেতে পারে, বা রোগের চিকিৎসা চলছে, কফ কাশির সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা মানুষের থাকতে পারে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা যদি থাকে, প্রাণনাশের আশঙ্কা থাকে, এই দু তিনটি অবস্থায়, তাহলে তেয়াম্মুম করা যাবে ফরজ গোসলের ক্ষেত্রে। তারপরে তেয়াম্মুম করলেন আপনি, এটি গোসলের বিকল্প হলো, আর ফজরের সালাত পড়বেন, আর উজুর পানির ব্যবস্থা আছে, সুতরাং উজু করে নেবেন, ঠিক আছে। গরমের দিনে বলছেন, গরমের দিনে যদি অজুহাত এটি হয় যে পানি নেই, তাহলে ফালাম তাজিদু মান, আল্লাহ বলছেন আউলা মাস্তুমুন্নেসা, যদি স্বামী স্ত্রী মিলন হয় অথবা স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়েছে, বড় নাপাকের ক্ষেত্রে আল্লাহ বলছেন, উজুর ক্ষেত্রে নয়, ফালাম তাজিদু মান, তারও পানি পাচ্ছ না। দুটো অবস্থা, একটা পানি পাচ্ছেন না, পানি নেই গোসলের, অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, পাচ্ছেন না, পারছেন না, তাহলে পাক মাটিতে তোমরা তেয়াম্মুম করে নাও, কোনো অসুবিধা নেই। তায়াম্মুম উযুরও বিকল্প, তায়াম্মুম গোসলের বিকল্প।